স্টুডেন্টস, আমরা অলরেডি দেখলাম যে এটা একটা সেট অফ পয়েন্টসের উপরে কিভাবে আমরা স্ট্রেট লাইন ফিট করতে পারি এবং সেকেন্ড ডিগ্রি কার্ভ আমরা ফিট করতে পারি। তো এখন আমরা দেখব যে গিভেন ডেটা পয়েন্টসের উপরে আমরা কিভাবে একটা এক্সপোনেনশিয়াল কার্ভ আমরা ফিট করতে পারি। এখন যেমন আমরা প্রথমে দেখেছি যে ফিটিং অফ এ স্ট্রেট লাইন, মানে ইকুয়েশন ছিল y ইকুয়াল টু a প্লাস bx। এটা হলো স্ট্রেট লাইনের ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন ইন এক্স অ্যান্ড ওয়াই। যখন আমরা সেকেন্ড ডিগ্রি কার্ভ ফিট করেছি তখন ছিল y ইকুয়াল টু a প্লাস bx প্লাস cx স্কোয়ার। এটা হলো সেকেন্ড ডিগ্রি কার্ভ। এখন আমরা দেখব এক্সপোনেনশিয়াল কার্ভ। এক্সপোনেনশিয়াল কার্ভের জেনারেল ইকুয়েশন হলো y ইকুয়াল টু a ইন্টু b টু দি পাওয়ার x। এই ধরনের কার্ভকে বলা হয় এক্সপোনেনশিয়াল কার্ভ। তো এই ধরনের কার্ভ আমরা কিভাবে গিভেন ডেটা পয়েন্টসে ফিট করব এখন আমরা তাই দেখব। আচ্ছা, একটা কোয়েশ্চন আমরা নিয়ে নিই। ধরো গিভেন ডেটা পয়েন্টস হলো x অ্যান্ড y। x এর ভ্যালুসগুলো হলো 2 3 4 5 6 2 3 4 5 6। y এর ভ্যালুসগুলো হলো 144 172.8 207.4 248.8 and 298.5। এবার এই ডেটা পয়েন্টসের উপরে আমার ফিট করতে হবে একটা এক্সপোনেনশিয়াল কার্ভ। আচ্ছা, এবার এক্সপোনেনশিয়াল কার্ভ যদি ফিট করতে হয়, এর মানে দেখো আমরা এই ধরনের একটা কার্ভ ফিট করব। এর মানে আলটিমেট আমার উদ্দেশ্য হলো স্মল এ আর স্মল বি বের করা। স্মল এ অ্যান্ড স্মল বি বের করা হলো আমাদের উদ্দেশ্য। তো এক্সপোনেনশিয়াল কার্ভ ফিট করতে গেলে দেখো এই ধরনের কার্ভকে আমরা যদি দুই দিকে লগ নিয়ে নিই, তো লগ অফ ওয়াই ইকুয়াল টু কত হবে? লগ অফ এ প্লাস এক্স ইন্টু লগ অফ বি। এবার আমরা লগ অফ ওয়াইকে আমরা যদি ক্যাপিটাল ওয়াই ধরি ইকুয়াল টু লগ অফ এ, এটাকে দিলাম ক্যাপিটাল এ প্লাস লগ অফ বিকে দিলাম আমরা ক্যাপিটাল বি ইন্টু এক্স। কাজে আমার ইকুয়েশন দাঁড়ালো ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স। এর মানে স্ট্রেট লাইনের ইকুয়েশন। আমরা প্রথমেই শিখেছি কিভাবে স্ট্রেট লাইন ফিট করতে হয়। তো আমরা করব কি, আগে এই লাইনটা আমরা ফিট করব গিভেন ডেটা পয়েন্টসে। তো এই লাইনটা দেখো এক্স তো আমার দেওয়া আছে, স্মল এক্স দেওয়া আছে, কিন্তু ক্যাপিটাল ওয়াই কিন্তু আমার নেই, আমার আছে স্মল ওয়াই। এবার স্মল ওয়াই আর ক্যাপিটাল ওয়াই এর মধ্যে রিলেশন কি? আমরা নিয়েছি যে লগ স্মল ওয়াই ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই, এই হলো রিলেশন। কাজেই এই লাইনটা যদি ফিট করতে হয় আগে আমার ক্যাপিটাল ওয়াই জানতে হবে, স্মল এক্স জানতে হবে। স্মল এক্স অলরেডি দেওয়া আছে, ক্যাপিটাল ওয়াই দেওয়া নেই, স্মল ওয়াই দেওয়া আছে, তার সাহায্যে আমরা ক্যাপিটাল ওয়াই বের করবো। কাজে আমরা এটাতে ক্যাপিটাল ওয়াই আগে বের করি। ক্যাপিটাল ওয়াই কত? লগ অফ স্মল ওয়াই। তো ক্যালকুলেটরের সাহায্যে প্রতিটার যদি লগারিদম বের করি, লগারিদম অফ 144 বেরোবে 2.1584। এইভাবে প্রতিটার আমরা লগারিদম বের করে নিই। এরপর একটা বেরোবে 2.2375, এরপরটা বেরোবে 2.3168, এরপরটার বেরোবে 2.3959, এরপরটার বেরোবে 2.4749। এই হলো লগ ওয়াই বেরোলো বা ক্যাপিটাল ওয়াই বেরোলো। এবার দেখো আমার স্মল এক্স আছে, ক্যাপিটাল ওয়াই আছে, কাজেই এই লাইনটা কিন্তু আমরা ফিট করতে পারবো। তো এই লাইনটা যদি ফিট করতে হয় আমার চাই নর্মাল ইকুয়েশন। নর্মাল ইকুয়েশন কি হবে? সামেশন ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু এন এ প্লাস বি সামেশন স্মল এক্স, আর কি সামেশন এক্স ইন্টু স্মল এক্স ইন্টু ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু এ সামেশন স্মল এক্স প্লাস বি সামেশন স্মল এক্স স্কোয়ার। এই দুটো হলো নর্মাল ইকুয়েশন। তার জন্য কি কি চাই? ক্যাপিটাল ওয়াই এর সাম লাগবে, এটার এই কলামের সাম লাগবে, আর কি লাগবে? স্মল এক্স এর সাম লাগবে,
স্মল এক্স স্কোয়ারের সাম লাগবে। আমরা এই কলামে এক্স স্কোয়ার বের করে নেই, আর কি লাগবে, এক্স ইন্টু ক্যাপিটাল ওয়াই এরও সাম লাগবে। এবার লক্ষ্য করো এই কলামটা কিন্তু আমার এখন ইউজ হবে না। এই কলামটা শুধু থার্ড কলামটা তৈরি করতে গিয়ে সেকেন্ড কলামটা আমার ইউজ হয়েছে, এখন আর কিন্তু এটার আমার ইউজ লাগবে না। যেখানেই আসছে সব জায়গায় কিন্তু ক্যাপিটাল আসছে, তো ভুলে ভুলে যদি আমরা স্মল ওয়াই দিয়ে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু টোটাল অঙ্কটাই ভুল হয়ে যাবে। তো এক্স স্কোয়ারগুলো বের করে নিই। এক্স স্কোয়ার হবে 4, 9, 16, 25 অ্যান্ড 36, এই হলো এক্স স্কোয়ার। এক্স ইন্টু ক্যাপিটাল ওয়াই, এক্স কোথায়, এই ক্যাপিটাল ওয়াই হলো, এর মানে ফার্স্ট কলাম অ্যান্ড থার্ড কলাম মাল্টিপ্লাই করতে হবে। তো দিস ইন্টু দিস যদি মাল্টিপ্লাই করি হবে 4.3168, এরপর এটা 6.7125, এরপর এটা 9.2672, এরপর এটা 11.9795, এরপর এটা 14.8494 আসবে এটা। তো এবার এগুলোর সাম লাগবে, সামেশন এক্স ওয়াই, মানে এটার সাম যদি করি আসবে 47.1254, আর এক্স স্কোয়ারের সামটা আসবে 90। এবার আমরা যা যা দরকার এগুলো সবই বের করে নিয়েছি। এবার বসিয়ে দিই সামেশন ওয়াই। সামেশন ওয়াই হলো এই কলামের সামটা, এটা আসবে 11.5835, বসিয়ে দিই। সামেশন ওয়াই হলো 11.5835 ইকুয়াল টু এন। এন হলো 1 2 3 4 5, টোটাল 5 ক্যাপিটাল এ বি সামেশন এক্স। সামেশন এক্স আছে এখানে, এটা সাম করতে হবে, এটা সাম করলে বেরোবে 20, তাহলে 20 বি। এদিকে সামেশন এক্স ওয়াই, সামেশন এক্স ওয়াই হলো এটার সাম, মানে 47.1254 ইকুয়াল টু এ সামেশন এক্স, এর মানে 20 এ প্লাস বি সামেশন এক্স স্কোয়ার, মানে 90 বি। তাহলে আমরা দুটো নর্মাল ইকুয়েশন পেয়ে গেলাম। এবার এই দুটোকে আমরা পছন্দ মতো মেথডে যদি আমরা সলভ করি তাহলে আমরা ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি পাবো। ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি, এ পাওয়া যাবে 2.00014, ক্যাপিটাল বি পাওয়া যাবে 0.07914। ক্যাপিটাল এ ক্যাপিটাল বি পেয়ে গেলাম। তো আমরা তাহলে ক্যাপিটাল এ আর ক্যাপিটাল এর বি এর ভ্যালু যদি আমরা এটার মধ্যে বসাই তাহলে আমরা এই লাইনটা পেয়ে যাব। আচ্ছা, ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি আসলে কোনটাকে ধরেছিলাম দেখো, লগ এ কে ধরেছি ক্যাপিটাল এ, তখন আমি লিখে নিই লগ এ কে ধরেছি ক্যাপিটাল এ আর লগ বি কে ধরেছি ক্যাপিটাল বি, ঠিক আছে। আচ্ছা, আমরা ক্যাপিটাল এ ক্যাপিটাল বি যদি এখানে বসে এই লাইনটা পেয়ে যাব, কিন্তু এই লাইন পেয়ে কিন্তু আমার খুব বেশি লাভ নেই, কারণ আমার ফিট করতে হবে এক্সপোনেনশিয়াল কার্ভ। এক্সপোনেনশিয়াল কার্ভ মানে এটা, এর মানে আমার দরকার স্মল এ আর স্মল বি, স্মল এ আর স্মল বি। এবার স্মল এ আর ক্যাপিটাল এর মধ্যে রিলেশন কি, ক্যাপিটাল এ হলো স্মল এ এর লগ, কাজেই স্মল এ কি হবে, স্মল এ হবে এন্টি লগ অফ ক্যাপিটাল এ, এন্টি লগ অফ ক্যাপিটাল এ। এবার এন্টি লগ অফ ক্যাপিটাল এ কত, 2.00014। এবার ক্যালকুলেটরের সাহায্যে আমরা এটার যদি এন্টি লগ বের করি তাহলে আমাদের বেরোবে 100, অ্যাপ্রক্সিমেটলি 100। সেমভাবে ক্যাপিটাল বি কি, স্মল বির লগ, এর মানে স্মল বি হবে এন্টি লগ অফ ক্যাপিটাল বি। এবার এন্টি লগ অফ ক্যাপিটাল বির ভ্যালুটা হলো 0.07914, এর মানে আমার বেরোবে, এটা যদি এন্টি লগ ক্যালকুলেটরের সাহায্যে বের করি আমার বেরোবে অ্যাপ্রক্সিমেটলি 1.2। এবার স্মল এ স্মল বি পেয়ে গেলাম, যেটা আমার মেইন দরকার। এবার যদি এখানে বসিয়ে দিই কি পাবো, y ইকুয়াল টু a মানে 100 ইন্টু বি হলো 1.2 টু দি পাওয়ার x। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড এক্সপোনেনশিয়াল কার্ভ। এটা হলো আমাদের যে এক্সপোনেনশিয়াল কার্ভটা আমার বেস্ট ফিট হবে, সেই এক্সপোনেনশিয়াল কার্ভটা হলো এটা। সো ইন দিস ওয়ে উই ক্যান ফিট এ exponential curve to the given set of data.
তো আমাদের যে সিলেবাসে মোটামুটি তিন ধরনের কার্ভের কথা বলা হচ্ছে। একটা হলো স্ট্রেট লাইন মানে লিনিয়ার টাইপের, একটা হলো সেকেন্ড ডিগ্রি বা প্যারাবোলিক বলতে পারি, আর একটা হলো এক্সপোনেনশিয়াল কার্ভ। তো এই তিনটা টাইপের উপরই আমরা প্রবলেম সলভ করেছি। তো আমি একটা একটা করে বোধহয় সব প্রবলেম নিয়েছি, তো এমন অনেক আছে, তোমরা কয়েকটা প্র্যাকটিস করে নেবে, বাট ইন এভরি কেস দ্য টেকনিক ইজ সেম। তো তোমরা এগুলো অঙ্কগুলো প্র্যাকটিস করো, আর যদি কোথাও কোনো সমস্যা হয়, কোথাও বুঝতে অসুবিধা হয়, you can write comments or you can call me or you can message me.